বাহ! বেচুর ভিডিওটা দেখে আজকে বেশ ভালো লাগলো। বেচুর তাহলে একটু হলেও কৃতজ্ঞতাবোধ, মানবিকতাবোধ একটু হলেও বোধহয় জেগেছে। কারণ এটা জাগাটা মানে কেন জাগতো না সেটা আমাদের প্রশ্ন ছিল। যে রক্ত তো কথা বলে, এমনিতেই তো কথায় আছে যে রক্ত কথা বলে। নিজের দিদি সে হলো কিনা পরের। আর পাতানো সম্পর্ক, কিরকম পাতানো সম্পর্ক যে বেচুর বউ বাড়ি থেকে চলে যাবার পর সেই পাতানো সম্পর্ক ক্যামেরা নিয়ে বাড়িতে আসে এবং বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে কারুর একটা শর্ট ভিডিও পর্যন্ত রেভিনিউ ছাড়া সে কোনো চিন্তা করে না। মানে প্রত্যেকটা মুহূর্তে সে রেভিনিউ চিন্তা করেছে এবং বেচুর বউকে একেবারে সপাটে সব থেকে বেশি যদি কেউ বিক্রি করতে পারে সেটা হচ্ছে আমাদের এই দাল্লি, তাই তো? দাল্লির আজ বড় ব্যথা লেগেছে, কারণ দাল্লির ভাই আজকে দাল্লিকে সপাটে জুতোর বাড়ি মেরেছে। এটা তো হবারই ছিল। ওই যে বললাম না, দাল্লি আবার তালি তাপ্পা মেরে জুড়ে টুড়ে, ওই যে যেমন সে বস্তা সেলাই করে সেরকমভাবে চেষ্টা করছে, প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, শুভাকাঙ্ক্ষী হওয়ার। আচ্ছা তোমরা বলো বন্ধুরা, যে শুভাকাঙ্ক্ষী কাকে বলে? কাকে শুভাকাঙ্ক্ষী বলে তোমরা একটুখানি আমাকে ক্লিয়ার করে বলো তো। যে বউ চলে, ভাইয়ের বউ বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে ভাইয়ের বউ যাতে বাড়িতে আসে সেই ব্যবস্থা না করে, ভাই ভাই বিচু নাকি ওদের ভাই, ভাইয়ের বউ বাড়ি থেকে চলে যাওয়াটাকে কেন্দ্র করে বাড়িতে এসে ভাইয়ের বউয়ের পিন্ডি চটকানো, তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, হ্যারাস করা, নোংরা গালাগালি দেওয়া, তাকে মেরে ফেলবো, এই করে ফেলবো, তাকে 18টা পুরুষের সাথে শুইয়ে দেওয়া, নাকি দিদির মতো যেটা সৌমালি করেছিল, যে ভাই যতই হোক তোর সঙ্গে যদি সম্পর্ক খুব খারাপ পর্যায়ে চলে গিয়ে থাকে, তুই যদি মেয়েটাকে মেনে না নিতে পারিস ডিভোর্স দিয়ে দে, কোনো প্রয়োজন নেই সঙ্গে থাকার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের বাড়ির একটা সম্মান আছে, এই সম্মানটাকে নষ্ট করিস না। কারণ কোনো একটা সময় তো আমাদের বাড়ির বউ ছিল, অতএব আমাদের বাড়ির সঙ্গে জুড়ে আছে ওর সম্পর্ক, অতএব ডিভোর্স দিয়ে দে। আমি বলছি না তোর যদি মনে হয় যে তোর বউ পরকীয়া করেছে, আমি সেটা নিয়েও বলছি না যে করেছি কি করেনি, তোর যদি মনে হয় করেছে তুই ডিভোর্স দিয়ে দে। একটা ভদ্র বাড়ির মেয়ে, ভদ্র ফ্যামিলির কালচার যদি থাকে, মানুষ এই কথাটাই বলে। সেটা সৌমালি বলেছিল, কিন্তু সেই সময় বেচুর চোখে প্রলেপ পড়েছিল। বাট বাই দ্য ওয়ে, এখন বেচুর একটুখানি মনে হচ্ছে একটু মানে ওই মানবিকতা বোধ, কৃতজ্ঞতা বোধ, রক্ত বোধহয় একটু গরম হয়ে উঠেছে। শীতকাল তো রক্ত মনে হয় ফুটছে, গরম টকবক হয়ে গেছে, লেপের তলায় থাকছে তো সেই জন্য। তো যাই হোক, ঘটনা হচ্ছে সেটাই। কারণ বেচুর মনে হচ্ছে এবার বুঝে যাওয়ার কথা যে কারা বেচুর শুভাকাঙ্ক্ষী আর কারা বেচুর খারাপ চায়। আমার মনে হয় এবার সময় হয়ে এসেছে, বেচুর এবার বুঝে যাওয়ার কথা। বেচু এতদিন কেন বুঝতো না? টাকার নেশায়? হতেও পারে। আর একটা খবর, ডবল খুশির খবর, বাংলাদেশের যে নোংরা পুরুষটা আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা ভাষায় ভিডিও করতো, এবং টিনাকে নিয়ে পর্যন্ত তোমরা সবাই জানো, ওই নোংরা ছেলেটার চ্যানেলটা বুম হয়ে গেছে। হ্যাঁ, নতুন একটা চ্যানেল থেকে ভিডিও দিয়েছে, যেটা নতুন চ্যানেল সেটা থেকে দিয়েছে, কিন্তু সেটাও আর টিকবে না। কারণ সাধারণ মানুষ, পাবলিক ভিউয়ার্সদের স্যালিউট, এটা ভিউয়ার্সরা ছাড়া কোনো মতে সম্ভব ছিল না। এতজন মিলে এত রকমভাবে এই যে চেষ্টা চ্যানেলটা ওড়াবার জন্য, যে এত নোংরা ভিডিও করে, নোংরা থেকে নোংরাতম, তাই না? শুধু টিনা, কোন মেয়েদেরকে নিয়ে কোনভাবে নোংরা কথা বলেনি এবং কোন নোংরামো করেনি, মানে সেটা ভাবার কথা। যে এতটা নোংরা, এতটা নোংরা কি করে করতে পারে? এতটা নোংরা একটা মানুষ কি করে হতে পারে? সে বাংলাদেশ হোক, ভারত হোক, আদার্স কোনো দেশ হোক, প্রতিবেশী রাষ্ট্র হোক, যেই হোক না কেন, মা বোনই হয়, তাই তো? তো সে সবসময় ভাবতো যে আহ, বেচু 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 বোধহয় কিছু বলবে না, বা আর পাঁচজন কেউ কিছু বলবে না, তার মানে আমি যা করছি দারুণ করছি, আমি সুদূর বাংলাদেশে বসে আছি, ইন্ডিয়া থেকে তো কোনো পুলিশ ধরতে পারবে না, আর কেউ ঝট করে কেস কামারিও করতে পারবে না, আমি চালিয়েই যাব। কিন্তু জানে না পাবলিকের মার কেওড়াতলা পার দিয়েছে, একদম বোম, বুম করে বোম মেরে চ্যানেল উড়িয়ে। তো হ্যাঁ, এবার মেন কথা, সঞ্জয় দার আমি একটা লাইভ দেখলাম, এবং সবাই আমরা প্রত্যেকেই জানি, সোশ্যাল মিডিয়া নিয়ে প্রত্যেকেই আমরা জেনে গেছি, বুঝে গেছি, যে প্রত্যেকেই যে লিঙ্কটা যেটা দিয়েছে যে চ্যানেলটা পুনরুদ্ধার করার জন্য, প্রত্যেকে তোমরা পারলে টুইট করো, যে যেমনভাবে একদম ঠিক সঞ্জয় দা যেইভাবে বলছে,
দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দিয়ে দাও, দরকার পড়লে দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দিয়ে দাও, এবং দ্বিতীয় চ্যানেলের নামে সেখানে গিয়ে রীতিমতো একদম মানে নোংরা ভাষা ইউজ করে হ্যানা তানা এগুলো দিয়ে রীতিমতো আরেকবার সাবমিট করে দাও তোমরা, যাতে চ্যানেলটা দ্বিতীয় চ্যানেলটা উড়ে যায়। সেই ব্যবস্থাটা তোমরা করো, তোমরা পারবে, অবশ্যই পারবে। অবভিয়াসলি আমরা তো প্রত্যেকে আছি, তোমরাও পারবে, অবশ্যই তোমরাই পারবে, তোমরা মানে তোমরাই পারবে, ঠিক যেভাবে এই চ্যানেলটাকে তোমরা উড়ালে। আজকে এত ভিউয়ার্স ছাড়া এই জিনিসটা কোনোভাবে সম্ভব হতো না, বিশ্বাস করো, সত্যি বলছি। আজকে ভিউয়ারদের জন্য আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি ক্রিয়েটাররা, মানে তোমাদেরকে তো সামনে থেকে দেখতে পাচ্ছি না, না মানে কি বলবো, নত হয়ে তোমাদেরকে প্রণাম জানানো ছাড়া আর কিছু না। সামনে থাকলে তোমাদের পায়ে হাত দিয়ে তোমাদেরকে মানে প্রণাম করতাম, যে আজকে তোমরা এই কাজটা করে দেখালে। আজকে এত খুশির দিন, এত খুশির দিন, মানে কি বলবো, আজ ভীষণ খুশি। আজকে প্রত্যেকটা মেয়েরা, আমরা ভারত কেন, যে কোনো দেশেরই মেয়েদের এই জিনিসটা হওয়ার দরকার ছিল, যে একটা পুরুষ এতটা নোংরা হতে পারে। এবং আমাদের এই ভারতীয় কিছু নারী যারা এই পুরুষটাকে সাপোর্ট করে, এই নোংরা চ্যানেলটাকে সাপোর্ট করতে, এই ছেলেটিকে সাপোর্ট করতো, তাদের পর্যন্ত মানে এই ধরনের কিছু নোংরা মহিলারা আছে বলেই এই ধরনের কিছু নোংরা পুরুষরা উঠতে পারে। এবং এই যে এতদিন ফলিয়ে গেল, ভিডিও করে গেল, এগুলো করতে পারে বা এখনো করছে আর একটা চ্যানেল থেকে, এবার তোমাদেরকেই সেটা দেখাতে হবে। এবার আছে দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে দাল্লির জ্বলন হয়েছে। দাল্লির ভাই কি করে দাল্লিকে বলেছে, এটা তো হবার ছিলই, এটা তো হবার ছিলই। একটা সময়, কোনো না কোনো সময়, কথায় বলে মানুষ মরার আগেও তার ভুল বুঝতে পারে, তাই তো? বেচু বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, আমি বারবার বলি, সঙ্গ দোষ হচ্ছে এমনই জিনিস। দাল্লি সঙ্গটা বেচু পেয়ে গেছিল, যার জন্য বেচুর আজকে এই অধঃপতন। বেচু বুঝতে পারছে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আজকে বেচুকে, বাচ্চাটাকে নিয়ে এই নোংরা খেলায় নামালো কে? কারা নামিয়েছে? এই দাল্লির দল নামিয়েছে। এই যে দাল্লির যে দলটা আছে না, এরা নামিয়েছে। এদের মধ্যে যুদ্ধ হয়, কে ওপরে কে নিচে, কে মাঝে থাকবে, নিজেদের পজিশন নিয়ে। হ্যাঁ, নিজেদের পজিশন নিয়ে ওদের মধ্যে যুদ্ধ হয়, লড়ালড়ি হয়, যে আমি কতদূর পর্যন্ত যেতে পারবো, তুমি কোন ভিডিও করতে পারবে, তুমি কতটুকু করতে পারবে, এই রকম ধরনের ব্যাপার। তো বেচু বুঝতে পারছে যে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, কারণ দেখো আইন বলছে যে সন্তান মাই পাবে। তাহলে আজকে বেচু এই যে লড়াই, এই যে কেস কাছারি, কেস কামারি যে ব্যাপারগুলো হচ্ছে, বেচু কালকে না পরশু দিনে নিজের ভিডিওতেই তো বললো যে এত কেস কাছারি, এই যে আজকে এই যে ভিউজের খেলা, আজকে ইউটিউবে ভিউজের খেলার জন্য টাকা ইনকাম। দেখবে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়নের চ্যানেলেও না 1.2K, 2.3K করে ভিউজ হয়। তাহলে আজকে যে মানুষটা একটা সময় 30-40 লাখ টাকা কামিয়েছে, বা 10 লাখ টাকা কামিয়েছে, বা 1 লাখ টাকা করে মাইনে মানে মাসে কামিয়েছে ডলারে, তো সেই হিসেবে সেই মানুষটা আজকে একটা টাইম পর 1 মিলিয়ন, 2 মিলিয়নের চ্যানেলেও 2.3K ভিউজ। তাহলে বুঝতে পারছো এটা কি আশা, মানে এগুলো কি আশা করা যায়? বেচু সেটা বুঝতে পারছে যে এই তো ভিউজের অবস্থা, টাকা কোথায় পাবে। আজকে রাজপ্রাসাদ করে ফেলেছে, সব কিছু করে ফেলেছে, লোভ, লোভবশত। আজকে প্রত্যেকটা সাধারণ মানুষ, ভদ্রবাড়ির মানুষ বলবে কি করে বেচু করতে পারলো। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাচ্ছি, কোনো কিছুকে বেচু ঝুটলাতে পারবে না, কোনো কিচ্ছু পারবে না। আজকে যে নোংরামিগুলো হয়েছে, বাইরে দেশ থেকে টাকা পয়সা যা কিছু হয়েছে, এগুলো নিয়ে যখন কেস আদালতে উঠবে, সব কিছু হবে, বেচু তখন কি করবে? কত টাকা খোয়াবে, কত টাকা খোয়াবে, কত দিয়ে নিজেকে প্রমাণ করবে যে ঘটনাগুলো হয়েছে, যা কিছু হয়েছে? ও পারবে? বাচ্চাকে ধরে রাখতে পারবে? ও 2 দিন খেলা খেলতে পারবে, এই যেমন একটা ডেটে গেল না, আর একটা ডেটে না যেতে পারে, আবার কিছু একটা ফন্দি ফিকির রাখতে পারে, কিন্তু কতদিন, কতদিন করবে? যত এগোবে তত পয়সা খরচ হবে হু হু করে। কিন্তু এই পয়সাগুলো খরচ করানোর মধ্যমণি কে? ওপরে সব থেকে কে বসে আছে? কারা বসে আছে? তার সঙ্গে দাল্লির সম্পর্ক, তাদের সঙ্গে দাল্লির সম্পর্ক কীরকম? দাল্লি মাঝে আছে, তোমরা কি ভাবছো ভিতরে কিচ্ছু হচ্ছে না? বেচু সমস্ত কিছু জানে। এই যে হঠাৎ করে বেচুকে ফাঁসানো, বেচু তো ফাঁসছে আমরা তো জানি, কিন্তু বেচুর পেটে বিদ্যে নেই না বুদ্ধি নেই, যার জন্য একটা পুরুষ মানুষ হয়ে বুঝতে পারে না কারসাজি কি।
ভাবছে যে বউকে বিক্রি করব, প্রচুর টাকা পাবো। আরে ভাই, বিক্রিরও একটা লিমিটেশন থাকে, একটা লিমিট থাকে। কতদিন মানুষ একঘেয়ে কন্ট্রোভার্সি শুনবে? বউ পরকিয়া করেছে, বউ পরকিয়া, আজকে তো সব কিছু ধরা পড়ে গেল। আজকে দাল্লি এবং দাল্লির ওপরে যে আছে, যারা আছে, তারা প্রত্যেকে মিলে কি বলল, যে বাড়িতে, বেচুর বাড়িতে পিএ আসছে, ঢাক পিটিয়ে দিল। সেই ভিডিওগুলো আদালতে জমা পড়বে। পিএ মানে কি? একজন লেডিস পিএ আসছে, একজন লেডি পিএ আসছে, তাই তো, একজন মহিলা আসছে, ডিক্লেয়ার করে দিল। কি না কন্ট্রোভার্সির জন্য, কন্ট্রোভার্সি হোক, বেচুর প্রচুর পয়সা ইনকাম হবে। কিন্তু কেসের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে এই ভিডিওগুলো, এই পয়েন্টগুলো, এগুলো বিরাট গুরুত্বপূর্ণ। যে বেচুর বাড়িতে কোনো মহিলা পিএ আসছে, বেচু হঠাৎ করে, তারপরে হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে বলে দিল, এই জিমি এসে বলে দিল যে হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব আছে, আমার সাথে এখনো সম্পর্ক আছে, সব কিছু কথা বলি, বন্ধুত্বের সম্পর্ক যাই হোক। বেচুও তো মেয়ে মানে মহিলা কেসে জড়িয়ে গেল, সে বান্ধবী হোক বা অন্য কোনো সম্পর্কই হোক না কেন। তাহলে টিনাকে নিয়ে এতদিন ধরে যে নোংরামিগুলো হচ্ছিল, তাহলে বেচু আর টিনার মধ্যে ফারাকটা কোথায় রইল? একই তো রয়ে গেল। হুম, একই তো রয়ে গেল। যেমন দেবা তেমন দেবী হয়ে গেল, তাই তো? এতদিন টিনাকে যে অ্যালিগেশনগুলো লাগিয়ে আসছিল, কিন্তু টিনার চুপ ছিল, কারণ টিনা জানে সময় মানুষকে সব বুঝিয়ে দেবে। দেখলে তো, আমি ওই জন্য বলি, ওপর দিকে থুতু ফেলে বেচুর নিজের গায়েই পড়ে, সেটা বেচুর বোঝারও ক্ষমতা নেই। আজকে বেচুর এই সো কল, এই যে দাল্লি, আজকে বেচুকে শেষ করে দিল। আজকে দাল্লির জন্য বেচুর আজকে এই সর্বনাশ। যারা বেচুর ভালো চায়, একটা মানুষ টাকা রোজগার করবে, রোজগার করে সেই টাকাটায় খাবে, স্বপ্ন পূরণ করবে, শখ পূরণ করবে, মা বাবাকে ভালো রাখবে, নাকি সেই টাকায় আদালত, উকিল, লয়ার এই সমস্ত কিছু করে বেড়াবে, মানে চোর পুলিশ খেলে বেড়াবে? তোমরা আমাকে বলতে পারো? যারা এই থানা, পুলিশ, আদালত করে বেড়ায় না, তারা জানে যে কি হারে এবং কত টাকা খরচা হয় এর পিছনে, তারা সবাই জানে। তো সেই হিসেবে বেচুর যেভাবে পয়সা যাচ্ছে, সেটা বেচু খুব ভালো করে জানে। বেচুকে নিগড়ে নেওয়া হচ্ছে। নিজের পয়সায় যখন টান আসবে না, তখন হুঁশ এমনিই ফিরে যাবে। কারণ কথাই বলে, ভালোবাসা, সম্পর্ক, ভালোবাসা না বিয়ের পর পয়সা ইনকাম না থাকলে জানলা দিয়ে পালিয়ে যাবে, কথাতেই বলে। তো বেচুর এখন সব কিছু বুঝতে পারছে, ক্লিয়ার হচ্ছে। আর সৌমালি, বেচুর নিজের দিদি, আজকে বেচু বুঝিয়ে দিল যে রক্তের সম্পর্ক হচ্ছে, সত্যিই রক্তের সম্পর্ক হয়। আস্তে আস্তে বেচু অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, আরও অনেক কিছু বেচু বুঝতে পারবে, সব কিছু বেচুর ক্লিয়ার হবে। যে ভাইকে ভালোবাসবে, যে ভাই বলে ডাকবে, সে কখনো ভাইয়ের বউকে 18টা 20টা পুরুষের সাথে শুইয়ে দেবে না, দিন রাত তাকে নোংরা কথা বলবে না, তার বাবা মা চরিত্র তুলে কথা বলবে না, তার পরিবারের প্রত্যেকটা গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলবে না। কারণ শত হলেও সে ভাইয়ের বাচ্চার মা, তাই তো? যখনই বলবে, যখনই, কারণ দাল্লি নিজে একজন মা, এবং দাল্লির পার্টিরা, দাল্লির দলের লোকেরা, তারাও প্রত্যেকে মা। কেউ বলবে না যে, বলো না যে তোমার বাচ্চার মা মারা গেছে। এটাকে নিয়ে পর্যন্ত নোংরা খেলা খেলে গেছে। আজকে বেচুর যে আজকের জায়গা, বেচুর যে আজকে অধঃপতন, তার জন্য সব দাল্লি দায়ী। দাল্লির কি যায় আসবে বলতে পারো? দাল্লি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দাল্লি ভিডিওতে প্রথমেই বলেছিল যে এমনি এমনি যাচ্ছি নাকি, এমনি এমনি কি কন্ট্রোভার্সি করতে যাচ্ছি, লোকের বাড়ি যাচ্ছি? ডলারই ইনকাম হয়, না হলে কার বাড়িতে কি ঝামেলা হচ্ছে, আমাদের যাওয়ার দরকার কি? দাল্লি বলেছিল। তো ঘটনাটা হচ্ছে এটাই, যে আম, দাল্লি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দাল্লি আবার একজনের ঘর ভাঙাতে চলে যাবে। আর তো সেই ক্ষেত্রে বেচুর তখন প্রয়োজন ছিল যে টাকা পয়সার দরকার, লোভে পাপ, পাপে মৃত্যু। বেচু সেটা বুঝতে পেরে গেছে। তো আর কিছু করার নেই, আর কিছু করার নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে যে দাল্লি এই যে বলছে না যে তোমার ভালো চাই, তোমার ভালো চাই। আশা করি বেচু বুঝতে পেরে গেছে যে দাল্লি ভালো চায় না দাল্লি খারাপ চায়, আশা করি বুঝতে পেরে গেছে। সত্যি বুঝতে পেরে গেছে, কারণ বেচুর যারা ভালো ভিউয়ার্স আছে না, তারা সব সরে চলে গেছে। কেউ বেচুকে বেচুকে দেখে না, কেউ বেচুকে কমেন্ট করে না। বেচু সেটা ভালো করে বুঝতে পারছে যে সত্যি তো তাই, আমাকে তো আর কেউ কমেন্ট করে না, কেউ আর আমাকে কেউ আর দেখে না। বেচু ভিউজের অবস্থাটার উপর জোর দিয়েছে, দেখতে পাচ্ছে। আর বাস্তবটা কতটা কঠিন সেটা বেচু বুঝতে পারছে। পরিষ্কার কথা। ঘর বাড়ি জিনিসপত্র কেনাকাটা করে মানে থানা, পুলিশ, আদালত, আইন কানুন এইসব করে না, বেচুর এবার ফুটি করি হয়ে গেছে, বেচুর পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। স্বাভাবিক, রোজগার না থাকলে মানুষ কি করে জোগাবে? আমি তো বলেইছিলাম। তো সেই ক্ষেত্রে বেচু আজকে রিয়েলাইজ করতে পারছে, পরিষ্কার কথা।
তো যাই হোক, আমাদের কাছে সবটাই জয়ের, চ্যানেল উড়ে যাওয়াটাও জয়ের, তারপরে বেচুর এই যে কি বলে ওটাকে, কৃতজ্ঞতা জ্ঞাপন যে ব্যাপারটা, এটাও আমাদের জয়। টিনা চুপ করে থাকা, যে চুপ, যে সয় সে রয়, এই যে ব্যাপারটা, টিনার যে জয় হচ্ছে, এটা আমাদের কাছে বিরাট জয়ের। আর কি চাই বলো তো, আর কি চাই? আমরা তো প্রথম থেকে বলেছিলাম টিনার কোল আলো করে বাচ্চাটা চলে আসবে। আর হচ্ছে দেখো, আমি কোনোদিনও চাই না যে বেচুর কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হোক। দেখো, বাচ্চাটা যে বাবাকে ভালোবাসে সেটা পরিষ্কার বোঝা যায়, আর দাদুকে ঠাম্মিকে ভালোবাসে বোঝা যায়। আরে ভাই, টিনা তো এটা সব থেকে আগে বুঝেছিল, যার জন্য টিনা বাচ্চাকে নিয়ে টানা হিচড়া করেনি। টিনা বারবার বলতো একটাই, যাতে বাচ্চা বাবা মা উভয়কেই পায়, সেই চেষ্টাই করব, যারা যারা জিজ্ঞাসা করতো। তো টিনা সেটাই চেয়েছিল, কিন্তু নির্মম নিষ্ঠুর খেলাটা তো খেলেছিল এই দাল্লির দল এবং বেচুকে দিয়ে খেলানো হয়েছিল। আমি বলবো না বেচু দুগ্ধপোষ্য শিশু, বেচু কি বুঝতো না? কিন্তু বেচুর তখন ভিউজ টাকা পয়সা মাথায় হয়েছিল। কিন্তু একটা সময় এলে তো মানুষ সব বুঝতে পারে না। আমরা জানি যে হবে, সেটা 1 বছর পর হোক, 2 বছর পর হোক, যাক এত তাড়াতাড়ি চলে আসবে সেটা বুঝতে পারিনি। ওই জন্যই বললো বেচু আগের দিনের ভিডিওতে যে যতদিন আমার কাছে থাকবে ততদিন ভালো করে রাখবো। যাকে বট এবার, মেন হচ্ছে আমাদের খুশির দিন, আমাদের জয়ের দিন, আমরা খুব খুশি। আর সকল বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মানে মাথা নত করে করজোড়ে রিকোয়েস্ট, যে ওই বাংলাদেশিটার আর একটা যে তোমার চ্যানেল আছে, সেই চ্যানেলটা যাতে বুম হয়ে যায়, তো সেটার জন্য তোমরা প্রাণপণ চেষ্টা করো। আমরা জানি যে তোমাদের এত করে রিকোয়েস্ট করার দরকারই পড়বে না, কিন্তু তবুও আবারও বলছি, আমি শুধু ক্রিয়েটার হিসেবে নয়, আমিও কোনো না কোনো চ্যানেলের ভিউয়ার, তো একে অপরের কো ক্রিয়েটার, তো আমরা সবাই ভিউয়ার। তো সেই হিসেবে প্রত্যেকে মিলে চলো এই চেষ্টাটা আবার করে দেখি, যাতে দ্বিতীয় চ্যানেলটা উড়ে যায়। তো এর থেকে বড় পাওয়া বা চাওয়া আমাদের আর কিচ্ছু হতে পারে না। আর যারা এই ধরনের নোংরা বাংলাদেশিটাকে, যে ধরনের নোংরা মহিলারা আমাদের ভারতীয় কিছু নারী কলঙ্ক যেগুলো যারা সাপোর্ট করে, তাদের পারলে তাদেরকেও চেষ্টা করো, যে রকমভাবে হোক চেষ্টা করো, এই রকমভাবে এই নোংরামিগুলো বন্ধ করা দরকার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ খুশি আজ, ডাবল খুশি। টাটা, বাই।